কিভাবে বিরিয়ানি সহজ ও মজাদারভাবে রান্না করতে হয় আপনারা এই রেসিপিটা ফলো না করলে জীবনে অনেক বড় একটা ভুল করবেন। সো সবাই দেখে নেন বিরিয়ানির রেসিপিটা। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সহজভাবে বিরিয়ানি রান্নার রেসিপি। আমি আজকে চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করব, আপনারা ভালোভাবে ফলো করবেন। প্রথমে আমি হাঁড়িতে ঘি এবং তেল দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো মিডিয়াম সাইজ করবেন এবং দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ, তারপরে আপনার পেঁয়াজ পাতা দিয়ে দিব। এবার গোলমরিচ, দারচিনি, এলাচ বাটা এবং দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা, দিয়ে দিব আদা বাটা 2.5 চামচের মতো করে। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো চিকেন নিয়েছি, ওই অনুযায়ী মশলা অ্যাড করতেছি এবং দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম জিরা বাটা এবং আরেকটা বাটা দিয়ে দিচ্ছি আপনার কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ বাটা এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেব, কিছুক্ষণ ভালো করে করে নেবেন। আপনারা যে পরিমাণের মাংস নেবেন ওই অনুযায়ী মশলা অ্যাড করবেন। এখানে নির্দিষ্টভাবে বলা যায় না, কারণ একজন এক এক রকমের মাংস নেবে। যেমন মনে করেন আপনি যদি 1/2 কেজি মাংস নেন ওই অনুযায়ী মশলা দিবেন আলাদা। তাই জন্য আমি যতটুকু পরিমাণে মাংস নিয়েছি অতটুকু পরিমাণে মশলা অ্যাড করতেছি। আমি দিয়ে দিচ্ছি 2.5 চামচের মতো লবণ, এটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে কিছুক্ষণ আমি চিকেনগুলোকে একদম ভালোভাবে মশলার সাথে অ্যাড করে নিব। তারপরে আমি দিয়ে দিব আলু, ছোট সাইজ করে নিচ্ছি। দেখেন আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, তারপর মাংস থেকে কি পরিমাণে পানি বের হয়েছে। এবার আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। সবগুলো তেলের মধ্যে করবেন, পানি পর অ্যাড করবেন। তারপরে দিয়ে দিব বিরিয়ানি মশলা। এখানে আমি 1.5 প্যাকেট বিরিয়ানি মশলা দিচ্ছি, 2 প্যাকেট দিয়েছি, আর 1 প্যাকেট আমি বিরিয়ানি চালের সাথে অ্যাড করব। সো এবার ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব পানি দিয়ে 10 মিনিট 15 মিনিটের মতো কষিয়ে নিব। দেখেন আমার মাংসগুলো কষানো শেষ হয়ে গেছে, কি আমি লাগতেছে, অনেক রসালো হয়েছে। এবার দিয়ে দিব গাজর কুচি। মাংস কষানো পরে এই গাজরগুলো দিবেন। এবার দিয়ে দিব আমি ধনিয়া পাতা। ভালোভাবে কষানো শেষ আমার। এবার আমি এটা নামিয়ে নিব চুলা থেকে। আমি প্রায় আপনার 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি। আর একটা হাঁড়ি নেবেন বড় থেকে বিরিয়ানি রান্না করার জন্য। আমি কষানো মাংসগুলো রেখে দিচ্ছি এক পাশে। এবার আমি হাঁড়িতে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো একদম ব্রাউন করে ভেজে নেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো একদম নাড়তে থাকবেন অনবরত। এটা জালটা হাই হিটে রাখবেন, রেখে আপনি অনবরত নাড়তে থাকবেন। এবার দেখেন আমার পেঁয়াজটা কী অবস্থায় চলে এসেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চালগুলোকে এমনভাবে নাড়াচাড়া করবেন এবং এমনভাবে তেলের মধ্যে ফ্রাই করে নেবেন যতক্ষণ পর্যন্ত ঝুনঝুন আওয়াজ দিচ্ছে। আপনারা বুঝতে পারবেন যখন চালটাকে
ঝুনঝুনভাবে আওয়াজ দেয় তখন মনে করবেন চালটা ভাজা শেষ। আর আপনাদেরকে আরেকটা টিপস দিচ্ছি, বিরিয়ানি ভাত কখনো চালটা একদম নরম হয়ে যাবে না, জর্জরে থাকবে। তাই জন্য আপনারা চালটাকে 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি এই ফাঁকে কিশমিশ এবং পোলাও পাতা, যেটা বলতেছি আপনাদেরকে। আবার দিয়ে দিলাম দুধ। চালটাকে ভালো করে ভিজিয়ে রাখবেন 1 ঘন্টার মতো, এতে করে আপনার বিরিয়ানি জর্জরা হবে, কোনো রকমে নরম বা একটার সাথে একটা পানি লাগানো থাকবে না, যেটাকে কচলানো বলে, ওরকম থাকবে না, একদম জর্জরা থাকবে। তাই জন্য আপনারা ট্রাই করবেন 1 ঘন্টা বা আধা ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখার জন্য। এবার আমি একটু ভালোভাবে তেলের মধ্যে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি ম্যাজিক মশলা, এটা ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে অনবরত শুধু নাড়তে থাকবেন। এটা একটু একদম মিডিয়াম আঁচে রাখবেন, হাই দিবেন না, তাহলে চালগুলো পুড়ে যাবে নিচে। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির 1 প্যাকেট বিরিয়ানি, ওখানে আমি দিলাম 2 প্যাকেট, এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। দিয়ে দিচ্ছি চিনিটা আমি দিচ্ছি মিষ্টির জন্য দিচ্ছি না, এটা আমি দিচ্ছি যে আপনার স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। দিয়ে দিলাম লবণ কিন্তু চিকেনের সাথে খুব বেশি পরিমাণে দিয়েছি আমি, তারপরে চালের সাথে অল্প পরিমাণে দিয়েছি আমি। আপনারা আপনাদেরকে বলতেছি, যখন আপনারা চালের প্রায় সিদ্ধ হওয়ার সময় একটু করে পানি থাকবে চালের মধ্যে, তখন একটু করে লবণ চেক করে নেবেন। পরে যদি লবণ কম বা বেশি হয় তখন দিয়ে দিতে পারবেন, কারণ পরবর্তী যদি আপনার পানি শুকানোর অবস্থায় পরে আপনারা যদি লবণ দেখেন তাহলে লবণ অ্যাড করা যাবে না। তাই জন্য পানি থাকা অবস্থায় আপনারা চালটাকে চেক করে নেবেন লবণ কী পরিমাণের আছে। দেখেন আমি দিয়ে দিলাম, পানি দিয়ে কষানো শেষ, চালটা প্রায় আপনার 80 বা 90% সিদ্ধ হওয়া শেষ, চালটা ফুটে আসছে। তখন ওই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এখানে যে চিকেন রান্না করা ওইটা। এই পর্যায়ে আমি আপনাদেরকে বলেছি। সো এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে হলো ফলো করে দিবেন। আমি একটা কোরিয়া বা টাইপের জিনিসের উপরে একদম নর্মাল আছে করে রেখে দেবো। সো ভালো থাকবেন।